নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই। আজ আমি বানিয়েছি ছট পুজোর স্পেশাল ঠেকুয়া। আর এই ঠেকুয়া বানাতে যা যা উপকরণ আমার দরকার হয়েছে সেগুলো হলো গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, ময়দা, ঘি, সাদা তেল, নুন, সুজি, কুড়োনো নারকেল, কুচি করা নারকেল, গুঁড়ো চিনি, গোটা চিনি, জল। প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা, তার মধ্যে দিয়েছি সুজি, মৌরি গুঁড়ো, এলাচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, গুঁড়ো চিনি, গোটা চিনি, গুঁড়ো দুধ, কুড়োনো নারকেল, কুচি করা নারকেল, ঘি, সাদা তেল দিয়ে মেখে নিয়েছি। তার মধ্যে অল্প করে জল মিশিয়ে মিশ্রণটি আরও ভালো করে মেখে নিয়েছি। আমি দু রকম চিনি ইউজ করেছি, তার কারণ হলো গুঁড়ো চিনি পুরোপুরি ময়দার সাথে যাতে ভালো করে মিশে যায়, আর গোটা চিনিগুলো ঠেকুয়ার গায়ে যাতে ভাজার পর লেগে লেগে থাকে, যাতে ঠেকুয়াটি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপর লুচি করার মতো গোল গোল করে লেচি করে নিয়েছি। তারপর হাতের তালুতে লেচিগুলো রেখে একটু চাপ দিয়ে গোল গোল করে নিয়েছি। যদি তোমাদের কাছে বাড়িতে ছাঁচ থাকে তো তোমরা লেচিগুলো ছাঁচে দিয়ে ডিজাইনও নিতে পারো। যেহেতু আমার কাছে কোনো ছাঁচ ছিল না, তাই আমি চামচ দিয়ে লেচিগুলোর ওপর চাপ দিয়ে পাটা করে ডিজাইন করে নিয়েছি, যাতে ঠেকুয়াগুলো দেখতে যেন একটু বেশি ভালো লাগে। তারপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে গ্যাস লো ফ্লেমে রেখে সাদা তেল দিয়েছি গরম করার জন্য। তেল গরম হয়ে গেলে ঠেকুয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর যখন ঠেকুয়াগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন ঠেকুয়াগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। ঠেকুয়াগুলো কিন্তু খেতে খুব ভালো ক্রিস্পি হয়েছিল। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে ঠেকুয়া বানিয়ে নিতে পারো। আমার ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।